আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুকে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। যারা ফেসবুক আইডি অথবা ফেসবুক প্রোফাইলে কাজ করেন অথবা ফেসবুক পেজে কাজ করেন, যারা অ্যাডস ওয়ান রিলস পেয়েছেন অথবা স্টার মনিটাইজেশন পেয়েছেন, আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সেট আপ করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ না করলে কিন্তু আপনারা ফেসবুকের টাকাগুলো আপনার হাতে আসবে না। তো কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ, আপনি যেখানেই কাজ করেন না কেন। তো আমি চলে আসলাম আমার একটি ফেসবুক আইডিতে। তারপর এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা সে ড্যাশবোর্ড পাবেন, আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন পে আউট। আপনি যদি ইস্টার্ন মনিটাইজেশন পেয়ে থাকেন তো পে আউট অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা উপরে কিন্তু দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন, আপনারা সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন। তারপর আপনারা যারা নতুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা নতুন আপনার সামনে এমন কিছু অপশন আসবে। আপনাদের কিন্তু প্রথম এমন অপশন আসবে, আপনারা কি করবেন এখান থেকে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এখানে কিন্তু আপনার কান্ট্রিটি অলরেডি সিলেক্ট থাকবে। যদি আপনার কান্ট্রি সিলেক্ট না থাকে এখানে ক্লিক করে আপনি বাংলাদেশটি সিলেক্ট করবেন। তারপর দেখেন এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, ঠিক আছে। অ্যাকাউন্ট হোল্ডার নেম হলো আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে নামটি রয়েছে এটা সঠিকভাবে দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার টিন সার্টিফিকেট, তিনটা নাম আপনার এক থাকতে হবে। আপনার যদি অনেকেই আছেন যে 18 বছর হয় নাই, এনআইডি কার্ড হয়নি, আপনারা কি করবেন আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাবা মার যদি টিন সার্টিফিকেট থাকে, টিন সার্টিফিকেট আর ব্যাংকের অ্যাকাউন্ট এক থাকতে হবে। তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট নামটি দিয়ে দিবেন। আপনার যার নামে টিন সার্টিফিকেট আছে, টিন সার্টিফিকেট নাম আর ব্যাংকের অ্যাকাউন্টের নাম এক থাকতে হবে, মাস্ট। ওকে, আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নাম দিয়ে দিবেন। তাহলে এখানে সুইফট কোড দিয়ে দিবেন। সুইফট কোড কোনটা, আপনার যদি ডাচ বাংলা ব্যাংক থাকে তাহলে আপনি যেই শাখায় যে ব্রাঞ্চে আপনার এই ডাচ বাংলা অ্যাকাউন্টে সেই ব্রাঞ্চে গুগলে গিয়ে চার্জ করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি আমার গুগলে, সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। তো গুগলে চলে আসলাম, ঠিক আছে। গুগলে চলে আসার পরে দেখেন আমার ব্যাংক হলো ইসলামী ব্যাংক। তো আমি এখানে টাইপ করে লিখবো, ঠিক আছে। দেখেন এখানে আমি টাইপ করে লিখছি গাজীপুর, গাজীপুর ইসলামী ব্যাংক লিখে আমি চার্জ করছি। ওকে, তো দেখেন আমি যদি একটু নিচে আসি, হ্যাঁ, নিচে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ গাজীপুর বাংলাদেশ সুইফট কোড আপনারাও কিন্তু পেয়ে যাবেন। আপনার যেই ব্যাংকের হোক না কেন আপনার চার্জ করলে কিন্তু চলে আসবে। ওকে, দেখেন এখানে কিন্তু আমার এই যে এটা কিন্তু আমার সুইফট কোড, ঠিক আছে। এটা কিন্তু আমার গাজীপুর সুইফট কোড কপি করতে বলছে। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। ওকে, কপি করে আমি এখান থেকে এটা আমি এখানে সুইফট কোডটি বসিয়ে দিব। হ্যাঁ, আমি সুইপ কোডটি বসিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার যদি একবার আপডেট করা আছে, তারপর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। ওকে, তো এটা কিন্তু আপনার প্রথম সেট আপ, ঠিক আছে। দেওয়ার পরে আপনার এখান থেকে লিঙ্ক পে আউট অপশনতে মেথডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই আপডেটটি আসবে, ঠিক আছে। আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এই আপডেটটি আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু প্রথম ধাপ। তারপরে কিন্তু আপনার সামনে এই আপডেটটি আসবে। আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন। এখানে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল আপনারা দিবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন। নিচে কিন্তু আপনার একটি ইমেল দিবেন, যে ইমেল দিয়ে কিন্তু ফেসবুক আপনার সাথে কোনো সমস্যা হলে আপনার সাথে ফেসবুক যোগাযোগ করতে পারে। অ্যাক্টিভ একটি ইমেল দিবেন, যে ইমেলটি আপনার ফোনে সবসময় খোলা থাকে। তারপর এখানে হলো মেন টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট না দিলে কিন্তু আপনার টাকা আপনার হাতে আসবে না। টিন সার্টিফিকেট আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এটা হলো টিন সার্টিফিকেট আর সেই নাম্বারটি এখানে প্রবেশ করাতে হবে দুই জায়গায়, ঠিক আছে। দুইটি নাম্বার থাকবে, এখানে দুইটি জায়গায় আপনার টিন সার্টিফিকেট নাম্বারটি বসাতে হবে। তারপর এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এটা হলো 2 নাম্বার ধাপ। তারপর 3 নাম্বার ধাপ হলো আপনার এটা। 3 নাম্বার ধাপে আপনার এখানে ক্লিক করবেন। অটোমেটিক কিন্তু আপনার সেট আপ চলে আসবে 3 নাম্বার ধাপে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করছি।
3 নম্বর ধাপটি হলো এখানে দেখেন আপনার লাস্ট নেম থাকবে, প্রথম নাম থাকবে, আপনার ফেসবুক নাম অটোমেটিক থাকবে, তারপরে এখানে আপনার শেষ নাম থাকবে, তারপরে এখানে আপনার জন্ম তারিখ থাকবে, সব কিছু কিন্তু ঠিক থাকতে হবে। এখানে আপনার অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? তারপরে এখানে আপনার আবারও সিটি থাকবে, কোন ডিভিশন থাকবে, আপনার পোস্টাল কোড থাকবে, সব কিছু এখানে আপনি দিয়ে দিবেন। কান্ট্রি দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুব সহজেই সেট আপ হয়ে যাবে। 3টি ধাপে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ করতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।